শরীর জুড়ে বিস্তার শুরু করে। তিতলি রাগে ক্ষোভে নিজেই নিজের ঠোঁট কামড়ে ধরে। সে কোনো শব্দ করতে চাইছে না। অদ্ভুতভাবে তিতলির শরীর আরফানের স্পর্শ পজিটিভ সাড়া দিচ্ছে। তিতলি নিজেও জানে না তার সাথে এগুলা কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। আরফান তিতলিকে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরতে দেখে বাঁকা হাসে। সে নিচে হয়ে তিতলির ঘাড়ে হামলা করে। তিতলি কিছুক্ষণ জোরাজোরি করে না পেরে শান্ত হয়ে যায়। আরফান নিজের কাজে ব্যস্ত। তিতলির শাড়িটা যখন কোমর থেকে স্লাইড হয়ে নামে তখনই তিতলির কাপা কণ্ঠে বলে, কেউ জানে না আমি আপনার স্ত্রী। দয়া করুন, সকালে আমাকে কেউ এই অবস্থায় দেখলে কি বলবে? আপনার তো কিছু হবে না। আপনার টক্সিক মাও আমাকেই দোষারোপ করবে। আমার মরণ ছাড়ার কোনো উপায় নেই। আরফান মাথা তুলে তাকায়। তিতলির চোখে পানি। অসহায়ের মতো তাকিয়ে আছে আরফানের দিকে। আমার ছোঁয়া কি তোকে এতই কষ্ট দিচ্ছে? হয়তো এই ছোঁয়া আমাকে সব থেকে বেশি সুখ দিত যদি আমি পুরোপুরি আপনার স্ত্রী হতাম। আরফান উঠে বসে। তিতলি দ্রুত নিজের আঁচল টেনে নেয়। উঠে বসে বিছানার এক কোণায়। আমি সবাইকে সবটা জানিয়ে দিলে তুই নিজ থেকে আমাকে ধরা দিবি? ধরা দেওয়ার কি প্রয়োজন? আমি তো আপনার স্ত্রী। মানছিস সেটা? তিতলি মাথা ঘুরিয়ে নেয়। না নেওয়ার কি আছে? কপাল তো আমার সোনায় সোহাগা। খুব তাচ্ছিল্য করছিস যে? জীবনটাই আমার এমন। আপনার কথা নতুন করে কি বলবো? জীবন কেটেছে এভাবেই। আরফান দীর্ঘশ্বাস ফেলে। তোর সাথে ঘুমোতে দে, নাকি সেটাও দিবি না? তিতলি আরফানের দিকে তাকায়। তাও আপনি কাউকে জানাবেন না? শোন শ্যামলতা, তুই আমার। পুরো পৃথিবীকে সময় আসলে চিৎকার করে জানাবো তুই আমার। আমাকে শুধু একটু সময় দে। তিতলি চুপ হয়ে যায়। শাড়ি গুছিয়ে বিছনা ছেড়ে নেমে ওয়াশরুমে চলে যায়। আরফান তাকিয়ে থাকে সেদিকে। ওয়াশরুম থেকে ফিরে তিতলি আরফানকে না দেখে দীর্ঘশ্বাস ফেলে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই অনুভব করে সকালে কি হয়ে গিয়েছে। তিতলি অবাক হয়ে ঘড়ির দিকে তাকায়। সকাল 7টা বাজে। আজ বিয়ের দিন। বাড়িতে মেহমান গুনগুন করছে। তিতলি উঠে বসে। আমি কি রাত ভুলে গেছি কি হচ্ছে আমার সাথে? তিতলি নিজের হাতের দিকে তাকায়। তার কেমন একটা লাগছে। তিতলি উঠে দাঁড়ায়। আমাকে ডক্টরের কাছে যেতে হবে। হ্যাঁ, গত কিছুদিন ধরে আমার সাথে এসব কি হচ্ছে? তিতলি এসব ভাবছিল এমন সময় রুমের দরজা খুলে আরফান প্রবেশ করে ভেতরে। গুড মর্নিং। তিতলি ভ্রুকুচকে তাকায়। আরফানের হাতে একটা শপিং ব্যাগ। এটা পরনীয়। কেন? কেন আবার? কি প্রশ্ন? এটাই পড়বে। না, তুমি কি পড়বে তাহলে? আমার যেটা মন চায়। ওকে। আরফান বেরিয়ে যায়। তিতলি ভারী অবাক হলো। যে মানুষ এত সহজে ছাড়ে না কিছুই, সে এত সহজে তিতলিকে যেতে দিল। অবাক কাণ্ড। তিতলি প্যাকেটটা দেখে। ভেতরে সুন্দর একটা শাড়ি। সবকিছুই আছে তার সাথে। তিতলি হাসল। শাড়িটা পরে নেয়। বিয়ে বাড়িতে হরেক রকম মেহমান, বরযাত্রী চলে আসবে। বুশরা উঠে রেডি হয়ে নিয়েছে। বউ পার্লারে গিয়েছে রেডি হতে। বুশরা ফোন হাতে দাঁড়িয়ে কিছু একটা করছে। হঠাৎ করে বুশরার পাশে আরফান এসে দাঁড়ায়। আরফান বুশরার ফোনের দিকে তাকিয়ে বলে, আম্মুকে কবে জানাবে তোমার প্রেগনেন্সির কথা? ভাসুরের মুখে এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে বুশরা ফিরে তাকায়। হাতের ফোনটা নামিয়ে ফেলে। মানে? আরফান হাত বুকে গুজে বুশরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। কখনো জানার প্রয়োজন বোধ করনি। তোমার হাজবেন্ড তোমায় কার কাছে নিয়ে গেছিল চেকআপের জন্য? ভাইয়া আমি আমার তোমার সাথে কথা আছে। আমার সাথে চলো। এখন বাড়ির জুড়ে মেহমান। বুশরা, আমি রিপিট কথা পছন্দ করি না। জি ভাইয়া। বুশরা আরফানের পেছন পেছন যায়। আরফান এবং বুশরা এই মুহূর্তে আরফানের গাড়িতে গ্রামের পাশের নদীর পাড়ে। কিছু দূর গেলে সেই কমিউনিটি সেন্টার যেখানে বুশরা এবং ইরফানের বিয়ে হয়েছিল। বুশরা, আমার ভাই তো তোমার জালে ফেসে আছে। আমাকে তো সে বুঝালে হবে না। সে টিস্যু দিয়ে কপাল পরিষ্কার করে। কি চান ভাইয়া আপনি? জবাব। কি জবাব? বাচ্চাটা কার? বুশরা চোখ বন্ধ করে নেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে। আর মিথ্যা বললে চলবে না। আমার এক্সের। ইরফানের সাথে সম্পর্ক থাকাকালীন তুমি এক্সের সাথে সেক্স করেছ? আমার ভাই আনফ ছিল না? বুশরা মাথা নামিয়ে নেয়। আমি ইমোশনাল হয়ে গেছিলাম। ভেরি গুড।
ইমোশনাল হয়েছে ভালো কথা। বিয়ের দিন কেন তিতলিকে সেন্সলেস অবস্থায় এক্সের কাছে ছবি দিয়ে এসেছিলে? বুসরা কেঁপে ওঠে ভয়ে। আমি আমি ভাইয়া ভাইয়া একটা থাপ্পড় মেরে সব দাঁত খুলে ফেলে দেব। সত্যি বলো সব। ভাইয়া বুসরা কান্নায় ভেঙে পড়ে। নাকামি না করে গোড়া থেকে সব খুলে বলো, প্রতিটা কথা যেটা আমি জানি না। তিতলির কি হয়েছে, কেন হয়েছে, তোমার থেকে ভালো কেউ জানে না। তুমি সেদিন কমিউনিটি সেন্টারের সকল ঘটনা সত্যি সত্যি বলবা। বুসরা মাথা তোলে, চোখের পানি মুছে বলতে শুরু করে। তিতলির আলঝাইমার আছে, এটা জানতে পেরেছি আমি কিছুদিন আগে। তিতলি তার সকল স্মৃতি ভুলে যাচ্ছে একে একে। আমিও ট্রিটমেন্টের জন্য মা বাবাকে বলতাম, তার আগেই জানতে পারি আমি প্রেগনেন্ট। ইরফানের সাথে আমি একবার ছিলাম, সে রাতে ইরফান নেশায় ছিল, কিছুই করেনি। আমি ভেবেছিলাম ইরফানের হয়তো সব মনে আছে, সে মেনে নেবে না, কিন্তু ইরফানের কিছু মনে নেই। ও ভেবেছে ওই রাতের জন্য আমার পেটে বাচ্চা এসেছে। ও সবটা মেনে নেয়, বলে আমাদের মায়ের সাথে কথা বলবে। সে তার কথা রাখে, আমাদের বিয়ের ডেট ঠিক হয়। বিপত্তি ঘটে তখন, যখন আবিদ কিছু ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল শুরু করে। তখন আমি কি করব বুঝতে পারিনি। অদ্ভুতভাবে আদিব সেদিন আমার কাছে টাকা চেয়েছিল তিতলির সাথে সময় কাটাতে। বিয়ের দিনই আমি উপায় না পেয়ে ওড়না আনার কথা বলে তিতলিকে রুমে পাঠাই। অতীত, সেদিন তিতলি যখন ওড়না নিতে এসেছিল তখন রুমে আবিদ বসেছিল। তিতলি আবিদকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। কে আপনি? এখানে কি করছেন? বিয়ে তো বাইরে হচ্ছে। তিতলি, আমি তোমার বোনের বন্ধু। ও আচ্ছা, সমস্যা নেই, বাইরে যান। তিতলি, এদিকে এসো। তিতলি এগিয়ে যায়। কি বলুন? আবিদ তিতলিকে টেনে পাশের বিছানায় ফেলে। তিতলি ঘটনাচক্রে ভয় পেয়ে যার সাথে অবাক। তিতলি ছোটাছুটি শুরু করে। আবিদ ততক্ষণে তিতলির শাড়িতে হাত দিয়েছে। তিতলি এক চিৎকার করে জ্ঞান হারায়। আবিদ বাঁকা হাসে। ভালোই হলো, এনজয় করা যাবে। আবিদ যখন নিজের শার্ট খুলবে তখনই পেছন থেকে কেউ এসে তাকে টেনে ঘুষি মারে। ঘুষির কারণে আবিদ ছিটে পড়ে। আবিদ আরফানকে দেখে পালিয়ে যায়। আরফান এই অবস্থা দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তিতলির কাছে এগিয়ে আসে, তিতলির জ্ঞান ফেরায়। এরপর সে ওই দিনই তিতলিকে বিয়ে করে ফেলে। তবে তিতলির মেমোরিতে এমন কিছুই আসেনি, এসেছে শুধু আরফানের ফোর্স করাটা। বর্তমান আরফানের চল শক্ত হয়ে আসে। আরফান আর সহ্য করতে পারল না, সে বুশরার গালে চর বসিয়ে দেয়। বুশরা মাথা নুয়ে চোখের পানি ফেলছে। বিশ্বাস করুন, আমার কাছে কোনো উপায় ছিল না। তাই বলে নিজের বোনকে? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন ভাইয়া। যদি তিতলি তোমার জায়গায় হতো, সে পারত তোমাকে এই নরকে ঠেলে দিতে? বুশরা কি বলবে, তার কাছে কোনো উত্তর নেই। কি উত্তর দেবে সে? আরফান ফোনটা বের করে বলে। তাহলে সবকিছু রেকর্ড থাকলো। বুশরা চোখ বড় বড় করে নেয়। ভাইয়া উপায় নেই বুসরা, তোমাকে এবার আমাকে সাহায্য করতে হবে। ইটস কল্ড টিট ফর ট্যাট। মানে সহজ, আমি তিতলিকে বিয়ে করেছি, এখন আম্মাকে তুমি রাজি করাবে। অসম্ভব। আপনি জানেন আপনার আম্মা কতটা অপছন্দ করে তিতলিকে। হ্যাঁ জানি, আর এটাও জানি এসব ইরফানকে শোনালেও তোমায় ডিভোর্স দেবে। ভাইয়া এতটা নির্দয় হবেন না। কেন কেন তুমি নিজের বোনকে ছাড় দিয়েছো তিতলি? ভুল হয়ে গেছে। ভুল করেছ, শুধরাবার সুযোগ এটাই। আগামী সপ্তাহে আমি তিতলিকে নিয়ে জার্মান যাব। ওখানে একজন ডক্টরের সাথে আমি কথা বলেছি। এর আগে আমি চাই তুমি তিতলিকে নিয়ে মায়ের মনে পজিটিভ চিন্তাভাবনা ঠোকাও, বাকিটা আমি দেখে নেব। বুশরার অনেক রাগ হচ্ছে, তবে সে নিরুপায়। গাড়িটা ঘুরল বিয়ে বাড়ির দিকে। আলোক সজ্জিত বাড়িটা বুশরার জন্য শাস্তির মতো লাগছে। বুশরার রাগ হচ্ছে নিজের উপরেই। সে অনেক চালাক, তবে এমন বোকামি কিভাবে করলো? হালকা পিচরঙা জর্জেট শাড়ির সাথে বেশ কিছু গহনা পরেছে তিতলি। শ্যাম্বুতিকে ভীষণ সুন্দরী লাগছে, তাকে কেউ অসুন্দর বলতেই পারবে না। কালো হওয়ার সত্ত্বেও বিয়ে বাড়ির সকল অ্যাটেনশন যেন তিতলি নিয়ে নিচ্ছে। সকাল থেকে তিতলি আরফানকে দেখেনি, তাই সে খোঁজ করেনি। বিয়ের কাজ শেষ হলে কোণে বিদায় দেওয়ার পর তিতলি বাড়ির পেছনের পুকুর পাড়ে এসে বসে। কেন জানি না তার মনে হচ্ছে বেশ কিছু বিষয় সে ভুলে গিয়েছে। তিতলি ভীষণ আপসেট এটা নিয়ে। কাল রাতে কি হয়েছিল সে ভুলে গিয়েছে। তিতলি এসব ভাবছিল, এমন সময় তার পাশে এসে কেউ বসে। তিতলি ফিরে যায়। আরফান বসে।
লোকটা সুদর্শন বটে, তার সাথে যায় না বললে চলে। দুজনের হাত এক করলে আকাশ পাতাল তফাত। সে হলুদ ফর্সা পুরুষ, আকর্ষণীয় চরিত্র তার, যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে। নিজেকে অত ছোট করার কিছু নেই। কেঁপে ওঠে তিতলি। মানে মানে সোজা নিজেকে হেয় করার কিছু নেই। তুমি একটা মেয়ে যার সবটুকু জুড়ে শুধু আমি, এতে আমার হবে। তিতলি চোখ ফিরিয়ে নেয়। কাল রাতে আমি তোমার পাশে ছিলাম তিতলি। তিতলি এবার আরফানের চোখের দিকে তাকায়। আরফান সোজা তিতলির চোখে চোখ রেখেছে। হ্যাঁ, আমি তোমার পাশে ছিলাম। কাল রাতের মতো জীবনের প্রতিটা রাত তোমার পাশে থাকতে চাই আমি। তিতলি অবাক পানে তাকিয়ে আছে। আরফানের চোখে সে ভালোবাসা দেখতে পাচ্ছে, তার সাথে বিশ্বাস। তিতলিকে নিশ্চুপ দেখে আরফান তিতলির ওষ্ঠধয় আঁকড়ে ধরে। তিতলি শাড়ি খামচে ধরে, তবে কোনো বাধা দেয় না। আরফান তিতলিকে কাছে টেনে নেয়, খুবই প্যাশনেটলি কিস করতে শুরু করে। তিতলির কোমরে শাড়ি ভেদ করে হাত ঢুকিয়ে দেয়। তিতলিও আরফানের বুকে মেল্ট হতে লাগে। দুজনের এই সুন্দর মুহূর্তটা হঠাৎ কারোর চিৎকারে থেমে যায়। আরফান! আরফান মাথা তুলে তাকায়। তিতলি তখনও ঘোরের ভেতর ছিল। আরফানের শার্ট খামচে ধরে নিচের দিকে টানছিল। আরফান কিছু বলবে তার আগে তার মা তিতলির কোনোই ধরে দাঁড় করায়। একটি চর উঠাতে যাবেন তিতলির গালে, এমন সময় আরফান নিজের মায়ের হাত ধরে রেখেছে। মিসেস নেওয়াজ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আরফানের দিকে। আরফান, জীবনে প্রথমবার তুই আমার হাত ধরে আমাকে থামাতে চাইলি, তাও এই মেয়েটার জন্য। এই মেয়েটা আমার বউ আম্মা। আরফানের আম্মা থমকে গেলেন। তিনি ছেলের দিকে তাকিয়ে রইলেন অবাক হয়ে। আরফান তিতলির হাত শক্ত করে ধরে নিজের আড়াল করে নিল। তিতলিদের বাড়ি থেকে এবং আরফানদের বাড়ি থেকে সব গুরুজনেরা মিলে এক বৈঠকে বসেছেন। রেহনুমা পারভীনের মুখশ্রী গম্ভীর। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিতলির দিকে। তিতলির মা বাবা বিরক্ত চোখে তাকায় তিতলির দিকে। বড় বোনের সংসারটা খাওয়ার এতটাই শখ ছিল তো তিতলি? আমাকে বলতি, ওর আগে তোর বিয়ে দিতাম। এমনটা কেন করলি? বুশরা এগিয়ে আসে। বাবা, এভাবে কেন বলছেন? দেখ তিতলি, দেখ, যার সংসারে আগুন লাগিয়েছিস সে তোর বিরুদ্ধে কোনো কথা শুনতে চাইছে না। আরফান বিরক্ত হয়ে যায়। তিতলিকে বিয়েটা আমি করেছি, জোরপূর্বক তিতলি কিছু করেনি। রেহনুমা পারভীনের আগুনে যেন ঘি পড়ল এক চামচ। তিনি চিৎকার করে উঠলেন। আরফান, বেশি কথা বলছো। আমি এই মেয়েটাকে তোমার বউ হিসেবে মানি না। কেন আম্মা, কি দোষ ওর? ওর ওর কোনো দোষ নেই। আমি মানি না, তাই মানি না। আপনি সংসার করবেন না, আপনার মানা না মানে কিচ্ছু যায় আসে না। কাল বর্ষের ভেতর আমি আমার বউকে নিয়ে চলে যাব জার্মান। আমার স্কলারশিপ হয়ে গিয়েছে, আপনার কোনো চিন্তা করা লাগবে না। রেহনুমা পারভিন অবাক হয়ে গেলেন কথাটা শোনা মাত্র। কি বললি? তুই জার্মান চলে যাবি? কবে এসব করেছিস? তুই এতটা পর হয়েছিস, আমাকে তো বলিস নাই পর্যন্ত। কিরে আরফান? হ্যাঁ। তিতলির আম্মা বসা থেকে উঠে দাঁড়ায়। তিনি তিতলির নিকটে যেতে নিলে আরফান তিতলিকে জড়িয়ে ধরে। আমার স্ত্রীর শরীরে হাত দেওয়ার আগে আমার উপর হয়ে যেতে হবে। আরফান! আরফান তিতলিকে শক্ত করে ধরে। তিতলি নিজের সমস্ত ভার ছেড়ে দিয়েছে হুট করেই। আরফান অবাক হয়ে যায়। সে তিতলির দিকে চায়। তিতলি জ্ঞান হারিয়েছে। বুশরা কান্না শুরু করে। ইরফান, আপনারা সবাই শান্ত হন প্লিজ। আম্মা ভাইয়া যদি তিতলিকে পছন্দ করে তাতে কি সমস্যা কি আপনাদের? রেহনুমা পারভিনের চোখ দিয়ে আগুন ঝরছে। ইরফান, তুই চুপ থাক। আমাকে আরফানের সাথে কথা বলতে দে। আরফান তিতলিকে পাজা কোলে তুলে নেয়। বুশরা চিৎকার করে ওঠে। থামুন, সবাই থামুন। সবাই বুশরার চিৎকার শুনে থমকে যায়। বুশরা তিতলির দিকে এগিয়ে গিয়ে বলে, জানেন আম্মা তিতলির কি হয়েছে? জানেন কি তিতলির শরীরের অবস্থা কি? কি হয়েছে তিতলির? আলজেইমার। তিতলির মা বাবা অবাক হয়। প্রত্যেকে কথাটা শুনে চুপ হয়ে যায়। হ্যাঁ, তিতলির আলঝেইমার আছে। গত 15 থেকে 16 দিন হলো এটা ধরা পড়েছে আমার বিয়ের আগে। ওর রিপোর্টটা আমি পেয়েছিলাম। ওকে আমি কিছু বলিনি। ওর কিছু মনেও থাকবে না, হয়তো কখনো ভুলে যাবে ও সব। তোমরা ওর মা বাবা দেখো কিভাবে কোন ভাষা করে রেখেছো মেয়েটাকে। মেয়েটা মরে গেলেই তোমাদের শান্তি হয়।
ভাইয়াকে তিতলি ট্রিটমেন্টের বিষয়ে বলেছিলাম। এমন অবস্থায় তিতলিকে নিয়ে জার্মানি যাওয়াটা সব থেকে সেফ। ভাইয়া ওকে ওইখানে নিয়ে যাবে। আমার বিয়ের দিন তিতলি ব্ল্যাকমেল করে বিয়ে করে ইরফান ভাইয়া। এখানে তিতলির কোনো দোষ নেই। ওর শুধুমাত্র দোষ কি জানেন? ও কালো। তোমার আমার মতো ফর্সা নয়, কালো, এটাই ওর দোষ। আরফান তাকিয়ে থাকে বুশরার দিকে। যাক, একটা কথা সে ঠিক বলেছে, তিতলির পক্ষে যে দাঁড়িয়েছে এটাই অনেক। আশা করি কোনো সমস্যা নেই। আমি আমাদের রেজিস্ট্রেশন পেপারে ফটোকপি পাঠিয়ে দেব। আম্মা, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমার স্ত্রীর আমাকে বেশি প্রয়োজন। কথাটা বলে আরফান বেরিয়ে যায়। বুশরা সেখানে বসে রয়। তিতলির দাদি এসব নিতে না পেরে জ্ঞান হারিয়েছেন। তিনি তিতলিকে বড্ড ভালোবাসেন। তিতলির মা বাবা নিস্তব্ধ এবং নিশ্চুপ। তার ভাষা কি বলবে কি না বলবে। বুশরা গিয়ে ডক্টরের সকল রিপোর্ট এনে রাখে সবার সামনে। এরপর আরফানের সাথে শহরে চলে যায়। হাইওয়ে রাস্তা ধরে ইরফানের গাড়িটা চলছে। তিতলি ওর পাশে ঘুমিয়ে আছে। এখন তারা ঢাকা শহরে যাচ্ছে। 2 দিন পর ফ্লাইট। তবে নেওয়াজ বাড়িতে নয়, তারা একটি হোটেলে থাকবে বাকি 2 দিন। আরফান তিতলির ঘুমন্ত মুখশ্রীর দিকে একবার তাকায়। হসপিটালে যাওয়ার পর আরফান বুঝতে পারে এই ঝামেলার ঘটনা তিতলি ভুলে গিয়েছে। আরফান ড্রাইভিং করতে করতে একটা পাশে গাড়িটা থামায়। একটা দীর্ঘশ্বাস ফেলে। পরিবেশ নিস্তব্ধ। ডান দিকে এক বিরাট নদী। নদী থেকে বাতাস বয়ে আসছে তাদের দিকে। সময়টা দুপুর বিকাল। আর 3 ঘন্টার মতো আলো থাকবে। এরপর সন্ধ্যা নামবে। তাদের পৌঁছাতে বেশি সময় লাগবে না। আরফান ভাবে সেদিন ছিল এমনই এক বিকাল। হসপিটালের ডিউটি শেষ করে আরফান বেরিয়েছে। সে যখন ইন্টার্নি করছে, তাই তাকে তিতলিদের গ্রামে কিছুদিন ডিউটি করা লেগেছিল। স্কুল পড়ুয়া তিতলি রাস্তার পাড়ে থাকা একটি কুকুরকে খেতে দিচ্ছে। আরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে তিতলির দিকে। আহামরি ফর্সা নয়, তবে মুখশ্রীতে কি মায়া, দেখলেই মায়া লাগে। আরফান বুকের সামনে হাত ভাঁজ করে তিতলিকে দেখল। এরপর থেকে রোজ আরফান তিতলিকে দেখত। আরফানের ভালোবাসা ছিল সাইলেন্ট। সে তিতলির হাসি দেখলে খুশি হতো। নীরবে তাকিয়ে থাকাটা তার কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। আরফান জানত না এই ভালোবাসার পরিণাম কি হবে। আরফান চলে আসে ইন্টার্নি করার পর। এরপর ভেবেছিল সময়ের সাথে সে ওই পিচ্চি মেয়েকে ভুলে যাবে, কিন্তু না, আরফান তাকে ভুলতে পারেনি। তাই তো এই জীবনে কাউকে সে ভালোবাসতে পারেনি। আরফান যখন তিতলির খোঁজ নিতে লোক পাঠায়, তখনই বুশরা এবং ইরফানের কাণ্ড সামনে আসে। এরপর সে জানতে পারে তিতলি বুশরারই বোন। আরফান চেয়েছিল তিতলিকে ভালোবাসা দিয়ে বিয়ে করতে, কিন্তু সেদিন বিয়ের দিন বুশরার অমন কাণ্ড দেখে আরফান জোরপূর্বক তিতলিকে বিয়ে করে নেয়। সে তিতলিকে হারাতে চায়নি। আরফান এসব কথা ভাবছিল, এমন সময় তিতলি নড়ে চড়ে উঠে। তিতলি মাথা নাড়িয়ে এদিক ওদিক তাকায়। আরফানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। কি হয়েছে? আরফান তিতলির হাত নিজের হাতে নিয়ে চুমু খায়। ঘুম হয়েছে? হুম, কেমন লাগছে এখন? ভালো। আরফান তিতলির মাথায় চুমু খায়। তিতলি, জি। ভালোবাসি। তিতলি থমকে রইল কিছুক্ষণ। সে তাকিয়ে রইল আরফানের দিকে। সত্যি? হুম। তিতলি চোখে পানি চিকচিক। সেও যে ভালোবাসতো, কিন্তু নীরবে। কবে থেকে? যদি বলি 5 বছর আগে থেকে, তাহলে? তিতলি উঠে বসে। আমায় চিনতেন কি করে? আমি তোমাদের গ্রামে ইন্টার্নের জন্য এসেছিলাম। আপনি সেই ডক্টর আরফান নেওয়াজ? জি, আমি এসে। তিতলির চোখের কোণায় পানি চিকচিক করছে। সে আরফানকে জড়িয়ে ধরে। আরফানও তিতলিকে জড়িয়ে ধরে রাখে। আমার কেন আজ এমন অদ্ভুত লাগছে? কি করেছেন আরফান আপনি? আরফান তিতলির কপালে চুমু খায়। কথা দিয়েছিলাম না, সব ঠিক করে দেব। তোমার কথা মনে আছে তো? তিতলি হেসে ফেলে। হ্যাঁ, নিজেকে সঁপে দেব বলেছিলাম। আরফান তিতলির ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। কেন? তিতলির মাথা নাড়ায়। আরফান দেরি না করে তিতলির ওষ্ঠদায় আবদ্ধ করে নেয়। পরম আবেশে শুষে নিতে শুরু করে। তিতলি আরফানের শার্টখানা খামচে ধরে। আরফান তিতলির মাথার পেছনের সিটটা নামিয়ে দেয়। হুট করে নিচে পড়ে গিয়ে তিতলি আরফানের শার্ট খামচে ধরে। আরফান মাথা উঠায়। কি করছেন? তুমি বলেছিলে আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দেবে। কিন্তু এটা তো মাঝ রাস্তা।
আরফান গাড়িটা লক করে দেয়। আমার গাড়িতে বাহির থেকে কেউ কিছু দেখতে পাবে না। কিন্তু তুমি বলেছিলে। বাড়ি চলুন। তর্স হয়েছে না। আরফান একটানে তিতলির ওড়নাটা খুলে ফেলে। তিতলির শরীর থেকে একে একে খুলে যায় প্রতিটা বস্ত্র। তিতলি চোখ বন্ধ করে নেয়। আরফানের কাছে নিজেকে সঁপে দেয় পুরোটা। জার্মানির সকাল 10:11 তিতলি শুয়ে আছে একটা প্রাইভেট কেবিনে। হঠাৎ করেই মাথায় কারোর স্পর্শ অনুভব করে। তিতলি চোখ খুলে তাকায়। আরফান তাকিয়ে আছে তার দিকে। তিতলি মৃদু হাসে। আরফান বউয়ের কপালে চুমু খায়। আমরা বাড়িতে যাব না? হ্যাঁ, তোমার রিপোর্ট দেবে কিছুক্ষণের মধ্যে। তিতলির চোখে পানি চিকচিক। আরফান মুছিয়ে দেয় সেটা। কাঁদছো কেন? আমার কি কিছুই মনে থাকবে না? আরফান তিতলির কপালে চুমু খায়। না, না মনে থাকলে আমি মনে করিয়ে দেব। কেন চিন্তা করো? কোনো চিন্তা করো না। তিতলি চোখ বন্ধ করে আরফানের বুকে মাথা রাখে। সেই 5 মাস আগে জার্মান এসেছে তিতলি আরফান। এখানে তিতলি কারোর বাজে আচরণ পায়নি। সে যা পেয়েছে তা শুধু আঘাত, ভালোবাসা। তিতলি সব ভুলে এখন এই মানুষটার জন্য বাঁচতে চায়। আরফানের ভালোবাসায় সে এখন সব ভুলেছে। তার জীবনে এখন আরফানই সব, আরফানই শেষ।